আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আমরা গত ক্লাসে আলোচনা করেছি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশের এই তিনটে টপিক। সেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ কি, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকরণ। আজকে আমরা আলোচনা করব এই তিনটা টপিকের উপর উদাহরণে দেওয়া অঙ্কগুলো। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা উদাহরণ নম্বর 1 অঙ্কগুলো লক্ষ্য করো। নিচের ভগ্নাংশ দুটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। ক নাম্বার অঙ্কটা বলছে যে 16a স্কয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 ওয়াই, আর নিচে হর আছে 8a কিউব বি স্কয়ার সি টু দি পাওয়ার 5 এক্স। তো আমরা প্রথমে কি করব, লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমরা কি শিখে আসছিলাম প্রথম ক্লাসে, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো সবচেয়ে সাধারণ গুণনীয়ক হচ্ছে এই দুইটা লব ও হরের গসাগু এর সমান। তো আমরা প্রথমেই লব ও হরের গসাগু নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা এই যে 16 ও 8 এর গসাগু নির্ণয় করি, 16 ও 8 এর গসাগু, গসাগু বলো তো শিক্ষার্থী বন্ধুরা, 16 আর 8 এর গসাগু কত হবে? গসাগু হবে 8। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই যে ও এ কিউব ও এ স্কয়ারের গসাগু নির্ণয় করতে হবে। এ কিউব ও এ স্কয়ারের গসাগু কি হবে? যেটা সর্বনিম্ন সেটা হবে গসাগু। এই দেখো, এ কিউব আর এ স্কয়ারের গসাগু হবে এ স্কয়ার। ঠিক আছে, তারপর আমরা বি স্কয়ার ও বি কিউবের গসাগু নির্ণয় করব। বি স্কয়ার আর বি কিউবের গসাগু কোনটা? যেটা হবে সর্বোচ্চ ছোট, সেটা হচ্ছে কি বি স্কয়ার। তারপর আমরা সি টু দি পাওয়ার 5 ও সি টু দি পাওয়ার 4 এর গসাগু নির্ণয় করব, সেটা কি হবে? সি টু দি পাওয়ার 4। তারপর আমরা এক্স ও ওয়াই এর গসাগু নির্ণয় করব। দেখো দুটো আলাদা আলাদা এলিমেন্ট, সেই জন্য এটার গসাগু কি হবে? 1। তো এখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ লব ও হরের গসাগু নির্ণয় করব। তো এখন থেকে আমরা যদি লব ও হরের গসাগু নির্ণয় করি, লব কোনটা? সেটা হচ্ছে তোমার এই যে 16, হ্যাঁ, এ স্কয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 ওয়াই ও ও 8 এ কিউব বি স্কয়ার সি টু দি পাওয়ার 5 এক্স এর কি নির্ণয় করতেছি? গসাগু। গসাগু কি হবে? এই যে এখান থেকে এখান পর্যন্ত। ঠিক আছে, গসাগু হবে 8 এ স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা গসাগুটা কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পারছো। তো আমাদের পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে যে গসাগুটা পাবো সেই গসাগু দ্বারা লবকে আর হরকে কি করব? ভাগ করে দেব। যে গসাগু পাবো সেটা হচ্ছে লবকে আর হরকে ভাগ করে দেব। ঠিক আছে, আমরা এখন ভাগ করে দেই। তো প্রথমে আমাদের লিখতে হবে যে 16 এ স্কয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 ওয়াই। এটাকে ভাগ করব কি দ্বারা? এটাকে ভাগ করব এই যে 8 এ স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 দ্বারা। ঠিক আছে, তারপর আমরা নিচে লিখব 8 এ কিউব বি স্কয়ার সি টু দি পাওয়ার 5 এক্স। এটাকে ভাগ করব ঠিক আবার যেটা গসাগু পেয়েছে সেটা দ্বারা, 8 এ স্কয়ার বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 দ্বারা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কি হয়? 8 দ্বারা 16 কে কাটলে কত হয়? 2। আবার বি স্কয়ার দ্বারা বি কিউবকে কাটলে শুধু বি থাকে। আবার সি টু দি পাওয়ার 5 দ্বারা সি টু দি পাওয়ার 4 দ্বারা সি টু দি পাওয়ার 4 কে কাটলে সি টু দি পাওয়ার 4 কাটা যায়, শুধু 1 থাকে। আর এখানে থাকে কি? ওয়াই। তো উপরে থাকলো কি? 2by আর নিচে কি থাকবে শিক্ষার্থী বন্ধুরা? এই যে 8 দ্বারা 8 কে কাটলে 1 থাকে, এ স্কয়ার দ্বারা এ কিউব কে কাটলে কি হয়? শুধু এ থাকে। বি স্কয়ার দ্বারা বি স্কয়ার কাটলে 1 থাকে। সি টু দি পাওয়ার 4 দ্বারা সি টু দি পাওয়ার 5 কে কাটলে শুধু সি থাকে। আর এখানে এক্স আছে, এক্স হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ক নম্বরের অ্যান্সার বা লঘিষ্ঠ আকার রূপ পাইলাম এটা। ঠিক আছে, যে 2by ডিভাইডেড বাই এসি এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নম্বরের অ্যান্সারটা লক্ষ্য করি। তো শিক্ষার্থী বন্ধুরা খ নম্বরের জন্য কি? ঠিক আবার এই যে লব আর এটা হর। তো প্রথমে লব ও হরের কি নির্ণয় করতে হবে? আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা লবটাকে আগে ভেঙে নেব। ঠিক আছে, তো আমরা আগে লবটাকে ভাঙে নেব। লবে কি দেওয়া আছে? লবে দেওয়া আছে এ
এ স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস বি স্কয়ার, তারপর দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তো এটা হচ্ছে লব। তো লবকে যদি আমরা একটু ভাঙে নিই বা গুণনীয়ক আকারে লিখে নেই, তো আমরা এটাকে লিখতে পারি এ, তারপর এই যে এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কয়ারের। তারপর আমরা এটাকে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা বলো তো, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। তো আমরা এটাকে প্রথমে ভেঙে নিলাম। তো এখন আমরা হরটাকে একটু গুণনীয়ক আকারে লিখবো। তো আমরা এখন লিখবো হর। হর কোনটা? হর হচ্ছে এই যে এটা হচ্ছে হর। হরটাকে একটু লিখি যে এ কিউব বি কিউব, তারপর আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 বি মাইনাস বি টু দি পাওয়ার 5। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা এটাকে আবার গুণনীয়ক আকারে লিখতে পারি। তো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবকে কিভাবে লেখা যায়? এর অনুসিদ্ধান্তটা কি? এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি, তারপর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে এখান থেকে আমরা বি কমন নিতে পারি। যদি আমরা এখান থেকে বি কমন নেই, বি কমন নেই, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, বি কমন নিলে থাকে কি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এটাকে আমি একবারেই লিখতে পারি। তো এটাকে আবার এখানে আমি একবারে না লিখি, আচ্ছা হ্যাঁ, আরেকটা লাইন করেই দিই তোমাদের জন্য, এ প্লাস বি, হুম, এটাকে এইভাবেই লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে কি আছে? বি আছে, এখানে কি আছে? বি আছে। এই বিটা কিন্তু আমি প্রথমেই লিখতে পারি যেহেতু প্রত্যেকটা গুণ আকারে আছে। তারপর লক্ষ্য করো এখানে এ টু দি পাওয়ার 4 আর মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? ঠিক আছে, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এটাকে আবার সূত্রতে ফেলতে পারি। তো এই লাইনটা আর একটু বেড়ে যাচ্ছে, এ প্লাস বি, হুম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আবার লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা, তো আমরা লবের কি পাইলাম? গুণকগুলো পাইলাম এটা, আর হরের গুণকগুলো পেলাম এটা। তো আমরা এখন কি করব? লব ও হরের সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তো সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে লব ও হরের গসাগু। তো লব ও হরের সাধারণ গুণনীয়ক কি হবে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আছে এ প্লাস বি হোল স্কয়ার। তো এখানে কি এ প্লাস বি হোল স্কয়ার আছে? হ্যাঁ আছে, দেখো এই যে এ প্লাস বি আর এ প্লাস বি, এটাকে যদি আমরা ভালোভাবে লিখতে যাই তো পাওয়া যায় এ প্লাস বি হোল স্কয়ার, তারপরে এখানে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তারপরে এখানে থাকতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি। তো দেখো এই যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার আছে, এখানেও এ প্লাস বি হোল স্কয়ার আছে। তো একটা পাইলাম সাধারণ গুণক। আরেকটা কি আছে দেখো তো শিক্ষিত বন্ধুরা, এ মাইনাস বি এখানেও আছে, এখানেও আছে তোমাদের এ মাইনাস বি। তো আমরা লব ও হরের এখানে লিখতেই পারি যে লব ও হরের, হরের গসাগু, গ সা গু। লব ও হরের গসাগু কি পাইলাম? যে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা আমরা গসাগু পাইলাম, এটাকে একটু নোট করে রাখি। এটা আমরা কি পাইলাম? গসাগু পাইলাম, লব ও হরের গসাগু। এখন আমরা কি করব? এই লব ও হরের গসাগু দ্বারা এই যে ভগ্নাংশটা আছে সেটা লবকে আর হরকে কি করব? ভাগ করে দেব। যদি ভাগ করে দেই তখন আমরা এই খ নম্বরের লঘিষ্ঠ রূপ পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এইটা এই যে এখানে আমরা মানগুলা বসাবো, তাই না? তো আমরা প্রথমে তুলে নেই এটা, এই যে এটাতে। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লবে কি বলতে পারি? এটার বদলে এই যে এই জিনিসটার বদলে আমরা কি বসাইতে পারি? এই জিনিসটা বদলে আমরা বসাইতে পারি লবের কি? লবের গুণনীয়কগুলো, যে এ ইন্টু এ প্লাস বি স্কয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস
বি স্কয়ার। ঠিক আছে শিক্ষিত বন্ধুরা, তারপর আমরা এটাকে কি করব, হ্যাঁ এবার এবার হরের গুণনীয়কটা বসাই, হরের গুণনীয়ক বি, তারপর আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, আবার এ মাইনাস বি, তারপর আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তারপর আমরা লিখতে পারি হচ্ছে তোমাদের এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে শিক্ষিত বন্ধুরা, তারপর এখন আমরা কি করব, এই যে আমরা লব ও হরের যে গসাগুটা পাইছি এটা দ্বারা এটাকে কি করব, ভাগ করে দেব। তো ভাগ করে দেব কোনটা দ্বারা, এই যে এটা দ্বারা, এই যে এ প্লাস বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তারপর এটাকেও ভাগ করে দেব। ঠিক আছে, যে এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি, যদি আমরা ভাগ করে দেই তো ফলাফল কি পাই, তো এ প্লাস বি হোল স্কয়ার কাটা, এই যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার কাটা, এখানে এ মাইনাস বি কাটা, আর এখানেও এ মাইনাস বি কাটা, তারপরে এখানে এ প্লাস বি হোল স্কয়ার, তাই না, এই যে এটা আর এটা কাটা যাবে, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি কাটা, তো উপরে কি থাকতেছে, শুধু একটা এ থাকতেছে আর এই রাশিটা পড়ে থাকতেছে। তো আমরা উপরে লিখতে পারি এ ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আর নিচে কি থাকতেছে পরে, শুধু বি থাকতেছে, আর কি থাকতেছে হচ্ছে তোমার এই যে এই রাশিটা থাকতেছে হচ্ছে তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর কি থাকতেছে, আর এই রাশিটা থাকতেছে সেটা হচ্ছে তোমার এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তো এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব তো উদাহরণ নাম্বার 2 এর অঙ্কটা নিয়ে। ঠিক আছে, উদাহরণ নাম্বার 2 এ লক্ষ্য করো যে একটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে পরিণত করা হয় এটা নিয়ে প্রথম ক্লাসেই আমরা আলোচনা করেছি, তোমরা যদি দেখে না থাকো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, ওখানে তোমরা অবশ্যই দেখে নিবে। ঠিক আছে, তো আমরা প্রথমে নিয়মগুলোই কিন্তু শিখে আসছি, তো এখন আমরা নিয়মগুলো অ্যাপ্লাই করে এই উদাহরণ নাম্বার 2 এর সলিউশন করব। তো আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে এই যে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর আর তৃতীয় ভগ্নাংশের যে হরটা আছে এই হরগুলোর কি নির্ণয় করতে হবে, এই হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখতেই পারি যে প্রথম প্রথম ভগ্নাংশের হর, হ্যাঁ ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কোনটা, এই যে হচ্ছে তোমার এই যে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এখান থেকে দেখো এখানে এক্স আর ওয়াই কিন্তু কমন যায়, এক্স আর ওয়াই যদি আমি কমন নেই, এক্স কমন নিলে কি হয় এক্স স্কোয়ার, আর ওয়াই তো কমন গেছে, আর এখান থেকে এক্স ওয়াই কমন গেলে কি হয়, এখানে শুধু ওয়াই স্কোয়ার পড়ে থাকে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা প্রথম ভগ্নাংশের হরে গুণনীয়কটা বাইর করলাম। তো আমরা এখন যদি দ্বিতীয় ভগ্নাংশের হর নিয়ে কাজ করি, দ্বিতীয় ভগ্নাংশের হর, ঠিক আছে, নিয়ে কাজ করি, কি হয় এখানে এক্স ওয়াই আছে আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটার গুণনীয়ক এটাই। তারপর তৃতীয় ভগ্নাংশের হর নিয়ে যদি কাজ করি, তৃতীয় ভগ্নাংশের হর যে এখানে আছে এম কিউব আর এন মাইনাস এম এন কিউব, এখান থেকে আমরা এম আর এন কমন নিতে পারি, যদি কমন নিয়ে থাকে কি এম স্কোয়ার, এখানে থাকে এন স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা এই যে প্রথম ভগ্নাংশের গুণনীয়ক, দ্বিতীয় ভগ্নাংশের গুণনীয়ক আর তৃতীয় ভগ্নাংশের গুণনীয়ক কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তো এখন হচ্ছে হরের লসাগু, হরের লসাগু ল সা, হ্যাঁ গু, তো হরের লসাগু কি হবে, তো দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তো আমরা প্রথমে একটা এক্স ওয়াই দেব। ঠিক আছে, তারপর লিখতে হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর লিখতে হবে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর লিখতে হবে এম এন, এই যে এম এন, হ্যাঁ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এই এম এনটা আমরা প্রথমেও লিখতে পারতাম। ঠিক আছে, তো আমরা কি পাইলাম, এই প্রথম তিনটা ভগ্নাংশের কি পাইলাম, প্রথম তিনটা ভগ্নাংশের লসাগু পাইলাম, এই যে প্রথম তিনটা ভগ্নাংশের লসাগু, এটা একটু হাইলাইট করে রাখলাম। ঠিক আছে, তো আমাদের দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে ভগ্নাংশ আছে না প্রথম ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করা, যে ভাগফল পাবো ওই ভাগফল দ্বারা এই প্রথম ভগ্নাংশের লব ও হরকে গুণ করা। আবার বলি, আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে লসাগুটা পাইলাম, এই যে লসাগু, এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করা, হরকে ভাগ করা বলতে এই যে এই জিনিসটাকে ভাগ করা, এটার গুণনীয়ককে ভাগ করা, ভাগ করার ফল যে ভাগফলটা পাবো সেই ভাগফল দ্বারা এই যে লব আর হরকে
গুণ করা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখি। প্রথম ভগ্নাংশ কোনটা ছিল? সেটা হচ্ছে তোমাদের এই যে এক্স আর এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। তো এখন এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, ভাগ করলে কি পাওয়া যায়? দেখো এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা যায়, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারও কাটা যায়। অ্যাকচুয়ালি থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এম এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এই যে যেটা ভাগফল পাইলাম সেটার দ্বারা কি করব, এই লবকে আর হরকে কি করব, গুণ করব। লবকে গুণ করলে হয়, লবকে গুণ করলে হয় এক্স, আর থাকতেছে তোমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর এম এন। আর হরে থাকতেছে কি শিক্ষার্থী বন্ধুরা? হরে থাকতেছে এটা, এটা তো থাকবেই। এটা বলতে কি এই যে এক্স ওয়াই, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই সম্পূর্ণ রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হ্যাঁ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তারপর এম এন। ঠিক আছে? তারপর দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এই যে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। ঠিক আছে? দ্বিতীয় ভগ্নাংশটা এখানে আমরা তুলে ফেলি। ঠিক আছে? এই যে এটা হচ্ছে এ, তারপর আমরা তুলে ফেলি যে এক্স ওয়াই, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশ। তো এই দ্বিতীয় ভগ্নাংশের গুণনীয়ক কোনটা? এইটা। তো এটার দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি, এই যে এক্স ওয়াই কাটা যায়, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও কাটা যায়, এই যে এটাও কাটা যায়। অ্যাকচুয়ালি থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকতেছে, আর এখানে থাকতেছে এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা দ্বারা কি করব, লব ও হরকে কি করব, গুণ করে দেব। যেখানে গুণ করলে হয় এই যে এ হয়, আর থাকতেছে তোমাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। আর হরে কি থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা? হরে সম্পূর্ণ রাশিটাই থাকবে, এটাকে গুণ করতে হবে। ঠিক আছে? হরে লেখা যায় হ্যাঁ এই যে এক্স ওয়াই, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর আবার লেখা যায় এটাও লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর লেখা যায় হচ্ছে তোমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম এন। তারপর তৃতীয় ভগ্নাংশ কোনটা শিক্ষার্থী বন্ধুরা? এই যে এটা হচ্ছে বা তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশের হর কোনটা? এটা। এটা দ্বারা কি কাকে ভাগ করব? এই যে এটাকে। তো আমরা তৃতীয় ভগ্নাংশটাও লিখে ফেলি। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এই যে এম ভাগ এম কিউব এন মাইনাস এম এন কিউব। ঠিক আছে? এই যে এটা এর গুণনীয়ক কোনটা? এটা। এটা দ্বারা কাকে ভাগ করব? এটাকে। যদি ভাগ করি এম এন কাটা যায়, তারপর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কাটা যায়, থাকে কি অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এতটুক, থাকে হচ্ছে এতটুক। এতটুক দ্বারা কি করব, লবকে আর হরকে ভাগ করে দেবো, লবকে আর হরকে ভাগ করবো। ভাগ যদি করি থাকে এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, থাকে শুধু এম। আর নিচে থাকতেছে কি, নিচে তো সম্পূর্ণটাই, সেটা হচ্ছে প্রথমে এই যে এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, থাকতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টু এম এন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো আমরা প্রথম ভগ্নাংশ এটা, দ্বিতীয় ভগ্নাংশ এটা, আর তৃতীয় ভগ্নাংশ এটা, এই তিনটাকেই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। সমহর কি দেখো, এই যে প্রথম ভগ্নাংশের হরটাকে লক্ষ্য করো, এটা হচ্ছে হর। ঠিক আছে? দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে লক্ষ্য করো, ঠিক আছে, এটা হচ্ছে হর। আর তৃতীয় ভগ্নাংশের হরটাকে লক্ষ্য করো। ঠিক আছে? এই তিনটা হরেই সমান, এটা আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয়, আর তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভগ্নাংশের যোগ, তারপর ভগ্নাংশের বিয়োগ, আর এই যোগ বিয়োগ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।